2025 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠলে অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠলে আজকের এই ভিডিওটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে যারা ক্লাস 8 থেকে 9-এ উঠলে তারা কোন কোন বইগুলো কিনবে এবং প্রতিটা বিষয়ের কোন কোন সহায়িকাগুলি তোমাদের সবচেয়ে বেস্ট হবে। তো যারা 9-এ উঠছো এবছর তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকো, কারণ এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি এই বইগুলো কেনো, আমার মনে হয় যে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে যদি তোমরা এই বইগুলোকে সঠিকভাবে পড়ে যাও। তো প্রতিটা সাবজেক্টের টেক্সট বই সহ সহায়িকা কথা আমি এই ভিডিওতে বলবো। তো প্রথম আমি তোমাদের প্রত্যেকে জানো যে তোমাদের একেবারে প্রথম যে ভাষা সেটা হচ্ছে বাংলা ভাষা। তো এই বাংলা বিষয়ের প্রথমত তোমাদের দুটি বই একেবারে সরকারি থেকে অর্থাৎ সরকার থেকে বিনামূল্যে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হয়। সেই বই হচ্ছে একটা হচ্ছে সাহিত্য সঞ্চার এবং একটা হচ্ছে প্রফেসর শঙ্কু। এই দুটি বই তোমাদের একেবারে বিনামূল্যে তোমাদের স্কুল থেকে প্রত্যেককেই দেওয়া হবে। এখন প্রশ্ন যে এই যে বাংলা তোমরা যে বইটা পাবে এরপর তোমাদেরকে তো একটা সহায়িকা কিনতে হবে, একটা নোটবুক কিনতে হবে, যাতে তোমরা সেখান থেকে সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সার সঠিকভাবে পেয়ে যাও এবং পড়তে তোমাদের অনেকখানি সুবিধা হয়। তো এবার দেখো এই বাংলা সহায়িকার ক্ষেত্রে আমি তিনটি সহায়িকা তোমাদের জন্য এক্ষেত্রে বাছাই করে রেখেছি এবং এই তিনটি সহায়িকা তিন ধরনের স্টুডেন্টদের জন্য। তো প্রথম আমি যেটা রাখবো সেটা হচ্ছে চক্রবর্তী মৌলিক লাইব্রেরি থেকে প্রকাশিত এই বইটি। এই বইটা হচ্ছে যারা বাংলা পড়তে খুব ভালোবাসো এবং বাংলার বিভিন্ন নতুন নতুন শব্দের সাথে পরিচিত তারা অবশ্যই এই বইটি কিনবে। অর্থাৎ খুব উন্নত মানের একটা বই এবং ভালো ভালো স্টুডেন্ট যারা বাংলাটাকে খুব ভালোবাসো, বাংলার বিভিন্ন অর্থের সাথে পরিচিত হতে চাও, একটু কঠিন কঠিন শব্দের সাথে পরিচিত হতে চাও, তারা অবশ্যই এই বইটি কিনে নাও। কারণ এছাড়াও শুধুমাত্র যে শব্দই কঠিন তা কিন্তু নয়, প্রশ্নের এবং উত্তরের গুণগত মান অনেকখানি ভালো, অনেকখানি তোমাদের যে বড় প্রশ্নগুলি রয়েছে প্রতিটা কিন্তু সুন্দরভাবে এখানে উত্তর উপস্থাপন করা আছে। আচ্ছা, দ্বিতীয়ত আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা বলবো যারা মোটামুটি পড়াশোনা করবে, অর্থাৎ মধ্যম মানে, খুব ভালো না খুব খারাপও না, তাদের কথা আমি বলবো। তারা অবশ্যই তোমরা ডক্টর অমল পালের ছায়া প্রকাশনী যে সহায়িকাটি আছে সেটা তোমরা অবশ্যই কেন। এই সহায়িকাটিতে শর্ট প্রশ্নের মান অন্যান্য সহায়িকার থেকে অনেকখানি বেশি। এছাড়াও এখানে যে উত্তরের যে গুণগত মান অনেকখানি ভালো এবং অনেকটা স্ট্যান্ডার্ড অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাবে। সাথে তোমাদের সহায়িকার একেবারেই শেষের দিকে থাকে তোমাদের ব্যাকরণের অংশ এবং সেই ব্যাকরণের অংশ ছায়া প্রকাশনীতে খুবই ভালোভাবে দেওয়া আছে। সুতরাং ব্যাকরণের অনেক হেল্প তোমরা এই বই থেকে পেয়ে যাবে। এছাড়া প্রফেসর শঙ্কু থেকেও তোমাদের অনেকখানি ছোট প্রশ্ন বড় প্রশ্ন উভয়ই তোমাদের এই ছায়া প্রকাশনী বইয়ের একেবারে শেষের দিকে বেশিরভাগ দেওয়া থাকে। তো সেখান থেকেও তোমরা অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও কমন পেতে পারো এবং প্রতিটা কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন, যার অধিকাংশ প্রশ্নই তোমাদের যে কোশ্চেন ব্যাংকগুলো থাকে সেখানে কিন্তু দেখা যায়। এছাড়া বিভিন্ন স্কুলেও দেখা যায় যে সকল প্রশ্নগুলি এসেছে সেগুলো কিন্তু অধিকাংশ ছায়া প্রকাশনী সেইখান থেকে দেওয়া প্রশ্নগুলো। তো তোমরা এই প্রশ্নগুলো কিনতে পারো। এবার হচ্ছে যারা বাংলাটাকে একটু কঠিন ভাবে পড়তে চাও, মানে খুবই যেটা তোমাদের আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো যারা বাংলাটাকে অত্যাধিক ভালোবাসো, বাংলা নিয়ে ভবিষ্যতেও পড়তে চাও মানে একটু কঠিন ভাষায়, তাদেরকে অবশ্যই বলবো তোমরা রায় মার্টিন কিনো। আমি বলতে চাইছি না যে তোমরা কঠিন ভাবে বিষয়টি কিনে এগিয়ে যাও, কিন্তু তোমাদের শব্দ ভান্ডার যদি নতুন নতুন জানার ইচ্ছা হয় এবং একটু কঠিন ভাবে পড়ার ইচ্ছা হয় এবং কিছু কিছু আনকমন প্রশ্ন সাথে যদি পরিচিত হতে হয়, তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব রায় মার্টিন কেনার জন্য। শুধুমাত্র পরীক্ষায় আর নম্বর তোলার উদ্দেশ্য নয়, রায় মার্টিনের উদ্দেশ্য হচ্ছে তুমি সেখান থেকে আর নতুন নতুন জিনিস অনেক কিছু শিখতেও পারবে। শুধুমাত্র নম্বর তোলাটাই তোমার এখানে উদ্দেশ্য হবে না। তুমি যদি অত্যাধিক জানতে চাও তবে তুমি রায় মার্টিন কেনো, কারণ এইখানে অন্যান্য যে রচনাগুলি রয়েছে অন্যান্য সহায়িকা থেকে অনেকখানি বেশি রয়েছে সংখ্যায়। এছাড়াও ছোট প্রশ্ন অনেকখানি বেশি রয়েছে এবং বিভিন্নভাবে এখানে প্রশ্নগুলিকে দেওয়া রয়েছে, একটা প্রশ্নকে বিভিন্নভাবে এখানে তুলে ধরা হয়েছে। তো সেক্ষেত্রে তুমি যদি অনেক বেশি পড়তে চাও, অনেক বেশি জানতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই রায় মার্টিন কিনবে। আচ্ছা, এই গেল তোমাদের বাংলার তিনটি সহায়িকার কথা। এবার আমি বলবো যে তোমাদের ব্যাকরণ বই কোনটা কিনতে পারবে। দেখো, তোমাদের জন্য আমি একেবারে বেস্ট দুটো ব্যাকরণ এখানে আমি সাজেস্ট করবো ব্যাকরণ বই। প্রথমত যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে প্রান্তিক প্রকাশনীর বইটি। আমার মনে হয় যে বাংলার ব্যাকরণের এর বিকল্প কোনো বই তোমাদের হবে না। তো প্রান্তিক প্রকাশনীর বইটা তোমরা কিনতে পারো অতি অবশ্যই, কিন্তু বইটি খুবই খুবই ভালো।
এছাড়াও অধিকাংশ স্কুলে যে বইটা সরাসরি প্রচলিত রয়েছে, অর্থাৎ বুক লিস্টে বেশিরভাগ স্কুলে আরেকটা বই দেওয়া হয়, সেটা হচ্ছে বাণী সংসদের বইটা। এই বইটিও কিন্তু অনেকখানি ভালো, তবে এই বইটা অনেক স্কুলে প্রচলিত রয়েছে। কাজেই তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো, উভয় বই কিন্তু খুবই ভালো। আচ্ছা, এরপর আমি চলে যাব ইংলিশের কথায়। ইংলিশে তোমাদের একটা টেক্সট বই স্কুল থেকে একেবারে বিনামূল্যে দেওয়া হয়, বিলস, সেটা তোমাদের টেক্সট বই দেওয়া হয়। এবার তোমরা সহায়িকা কোনটা কিনবে? দেখো, ইংলিশের ক্ষেত্রে আমি তোমাদের 4টি সহায়িকার কথা বলবো। প্রথম যে সহায়িকাটির কথা বলবো সেটা হচ্ছে রায় অ্যান্ড মার্টিন। বর্তমানে ইংলিশের যদি একেবারেই সেরা সেরা সহায়িকার কথা বলো, তাহলে সেটা হচ্ছে রায় মার্টিন। এর বিকল্প কিন্তু কোনো সহায়িকা হবে না। বর্তমানে ইংলিশের সেরা সহায়িকা হচ্ছে রায় মার্টিন, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ছায়া প্রকাশনী সহায়িকা। উভয়ই কিন্তু যথেষ্ট ভালো সহায়িকা। তবে রায় মার্টিনে যে সহায়িকাটি রয়েছে সেখানে কিন্তু এক্সট্রা অনেক প্রশ্ন দেওয়া রয়েছে। যতটা ছায়া প্রকাশনীতে দেওয়া থাকে তার তুলনায় অনেক বেশি প্রশ্ন সেখানে রয়েছে, টেক্সচুয়াল গ্রামারও অনেক বেশি রয়েছে, এবং রাইটিং এর সংখ্যাও অনেক বেশি। সুতরাং রায় মার্টিন যদি কেনো, আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে। এছাড়া তোমরা যারা মধ্যমানের স্টুডেন্ট, তাদেরকে আমি সাজেস্ট করব, হয় তোমরা ছায়া প্রকাশনী কিনো, আর নয়তো তোমরা মৌলিক লাইব্রেরি থেকে যে বইটি প্রকাশিত সেটি কিনতে পারো। এই দুটো বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা কিনতে পারো, উভয় তোমাদের জন্য ভালো হবে। এটা হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা ইংলিশটাকে মানে মধ্যম মানে, খুব বেশি ইংলিশ জানো না বা খুব কম ইংলিশ জানো না, তাদের জন্য, ঠিক আছে। আর রায় মার্টিন হচ্ছে যারা ইংলিশটাকে খুব ভালোবাসো এবং ইংলিশের শব্দ সম্পর্কে অনেকখানি জ্ঞান রয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, যারা নতুন নতুন ওয়ার্ড ক্যাপচার করতে পারো, ধরতে পারো, নতুন নতুন ওয়ার্ড জানতে চাও, শিখতে চাও, ঠিক আছে, ইংলিশটাকে মনে রাখতে পারো বেশি বেশি, তাদের জন্য। আচ্ছা, আর একেবারেই যারা ইংলিশ ভালো করে পারো না, কোনো রকম রিডিং পড়ো এবং মানে তোমাদের কোনো রকম পাস করলেই চলবে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা ছোট্ট সহায়িকার কথা আমি বলবো। সেটা হচ্ছে জয় দুর্গা লাইব্রেরি থেকে প্রকাশিত এই সহায়িকা বইটি। এই সহায়িকা বইতে উত্তর খুব সীমিত দেওয়া থাকে, যতটুকু কোশ্চেন দেওয়া আছে সেইটুকু উত্তর থাকে, যতটুকু প্রয়োজন। মানে যদি কোনো ছাত্রছাত্রী ভাবো যে আমি ইংলিশটা কোনো রকম পাস করতে পারলেই বাঁচি, তাহলে তাদের জন্য আমি এই সহায়িকাটা আমি সাজেস্ট করব, ঠিক আছে। আচ্ছা, চলো এবার আসি আমরা ইতিহাসের কথায়। প্রথমত দেখো, ইতিহাসের কোনো টেক্সট বই তোমাদের স্কুল থেকে কোনো বিনামূল্যে দেওয়া হয় না। এক্ষেত্রে তোমাদের টেক্সট বই এবং সহায়িকা বই উভয়ই কিন্তু তোমাদেরকে কিনতে হয়। তো তোমরা প্রথমত টেক্সট বই কোনটা কিনবে? দেখো, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, আমি টেক্সট বই তোমাদের স্কুলে অনেক অনেক বুক লিস্টে দিতে পারে, কিন্তু আমি যেটা সেরা সেরা পেয়েছি সেটা হচ্ছে তোমাদের জীবন মুখোপাধ্যায়ের যে টেক্সট বইটি রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমার কথা অনুযায়ী। কারণ এই যে টেক্সট বইটা রয়েছে, তুমি প্রতিটা ঘটনাকে, প্রতিটা ইতিহাসের প্রতিটা বিষয়কে তুমি একেবারে বিস্তারিত জানতে পারবে। এছাড়াও ইতিহাসের বিভিন্ন ধরনের শর্ট প্রশ্ন, যত শর্ট প্রশ্ন সেই টপিকটা থেকে আছে, প্রত্যেকটা কিন্তু এই টেক্সট বইতে রয়েছে। তোমাকে খুঁটিয়ে যদি বইটা তুমি ঠিকঠাক পড়ো, তোমার স্কুলের কোনো প্রশ্নে তোমার আনকমন থাকবে না। প্রতিটা প্রশ্ন তুমি এই বই থেকে পেয়ে যাবে, এবং প্রতিটা কিন্তু কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড থাকে, এবং এখানে যে অনুশীলনী রয়েছে সেখানেও কিন্তু প্রতিটা প্রশ্ন খুব ভালো ভালো দেওয়া রয়েছে, যেগুলো পরীক্ষায় অধিকাংশ আসতে দেখা গেছে, ঠিক আছে। ভাষাগত দিক থেকেও বইটি কিন্তু খুবই ভালো, সহজ সরল, প্রতিটা ছাত্রছাত্রী বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার আছে সহায়িকার কথা। তো সহায়িকার ক্ষেত্রে আমি তোমাদের এই ক্ষেত্রে দুটি সহায়িকার কথা বলবো। প্রথমত হচ্ছে যারা ইতিহাসটাকে খুব 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 ভালোবাসো এবং অনেক অনেক মুখস্থ রাখতে পারো, শর্ট প্রশ্ন বলো, বড় প্রশ্ন বলো, অনেক প্রশ্ন মুখস্থ রাখতে পারো, তাদের জন্য বুক ইন্ডিয়া প্রকাশন থেকে যে বইটি প্রকাশিত হয় সেটা তোমরা কিনবে, এটা তোমাদের জন্য বেস্ট হবে। আচ্ছা, আর যারা মধ্যমানের স্টুডেন্ট, অর্থাৎ ইতিহাসটাকে খুব একটা ভালোবাসো না কিন্তু পড়াশোনা করো, তোমাদের ইতিহাসটাকে পড়তে হবে, ভালো একটা মোটামুটি নম্বর তুলতে হবে, তাদের জন্য জিকে পাহাড়ির ছায়া প্রকাশনীটা এনাফ। তোমরা এই বইটা যদি ভালোভাবে পড়ো, এখান থেকেও তোমরা ভালো একটা মার্কস তুলতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই গেল ইতিহাসের গল্প। এবার আসি আমরা ভূগোলের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম টেক্সট বই তোমাদের স্কুল থেকে দেওয়া হয় না। এক্ষেত্রে টেক্সট বই এবং সহায়িকা উভয়ই তোমাদেরকে তোমাদের স্কুল তোমাদের দোকান থেকে কিনে আনতে হবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে কোন টেক্সট বইটা কিনবে। দেখো, এক্ষেত্রে আমি তোমাদের দুটো টেক্সট বইয়ের কথা এখানে বলবো। প্রথমত হচ্ছে সমরেন্দ্র মোদকের লেখা টেক্সট বইটি, এবং দ্বিতীয় যে বইটি সেটা হচ্ছে রণজিৎ গড়াঙের বইটি। এই দুটো বই আমার দেখা ভূগোল বইয়ের মধ্যে সেরা সেরা বই। এই দুটো বইয়ের বিকল্প কোনো বই হবে বলে আমি আপাতত জানা নেই আমার,
কিন্তু আমি যতগুলো বই দেখেছি মোটামুটি এই দুটো বই ভূগোলের ক্ষেত্রে আমার সবচেয়ে সেরা লেগেছে। তুমি যদি ভূগোলটাকে বেশি ভালোবেসে থাকো অবশ্যই তুমি সমরেন্দ্রনাথ মোদকের বইটি কিনো, এছাড়া তুমি রণজিৎ গড়াঙের বইটিও কিনতে পারো, যথেষ্টই কিন্তু দুটো ভালো বই। আচ্ছা, এবার হচ্ছে যে তোমরা সহায়িকা তাহলে কি কিনবে। দেখো এক্ষেত্রে ভূগোলের যে টেক্সট বই দুটি আমি কথা বললাম সেই যদি টেক্সট বই দুটি তুমি করে দাও তোমার কোনো সহায়িকারই প্রয়োজন হবে না। কিন্তু তাও যদি তুমি মনে করো যে না আমাকে সহায়িকা পড়তে হবে, আমি আরো সহায়িকা পড়তে চাই, তাহলে তোমার জন্য আমি সেরা সেরা দুটো সহায়িকার কথা ক্ষেত্রে বলবো। প্রথম যেটি বলবো সেটা হচ্ছে বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত হাজরা হাজরা, এই সহায়িকাটি সেরার সেরা সহায়িকা। আর দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে বাণী সংসদ থেকে প্রকাশিত ভূগোল সহায়িকা ক্লাস 9 এর জন্য যথেষ্টই ভালো সহায়িকা। অনেক শর্ট প্রশ্ন আছে এবং উত্তরের যে গুণগত মান সেটাও কিন্তু অনেকখানি ভালো, ঠিক আছে, ছবিগুলো ক্লিয়ার পরিষ্কার দেওয়া থাকে। আচ্ছা, এবার আসবো আমি জীবন বিজ্ঞানের কথা। জীবন বিজ্ঞানেও তোমাদেরকে টেক্সট এবং সহায়িকা দুটি বই তোমাদেরকে বাজার থেকে কিনতে হবে। তো এক্ষেত্রে দেখো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা দুটি বই কিনতে পারো। প্রথমত হচ্ছে প্রান্তিক এবং দ্বিতীয় হচ্ছে সাঁতরা প্রকাশনী। তো এই প্রান্তিক বা সাঁতরা প্রকাশনীর মধ্যে যে কোনো একটা টেক্সট বই তুমি কিনতে পারো, দুটো বই কিন্তু সেরা সেরা হবে। এবার যদি বলো যে সহায়িকার কথা, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো হয় রায়মার্টিন সহায়িকা তোমরা কেনো, নয় তোমরা সাঁতরা প্রকাশনীর সহায়িকা কেনো। তুমি যদি টেক্সট বইটা সাঁতরা প্রকাশনী কিনে থাকো অবশ্যই তুমি সহায়িকা বইটি রায়মার্টিনের কিনবে, ঠিক আছে। আর যদি তুমি প্রান্তিক প্রকাশনীর টেক্সট বই কিনে থাকো তাহলে তুমি সহায়িকাটি সাঁতরা প্রকাশনীর অবশ্যই কিনে রাখো। সাঁতরা বইটির যে ভাষা অত্যাধিক সহজ সরল, প্রতিটা ছাত্রছাত্রী খুব সহজে এই ভাষাটি বুঝতে সক্ষম হবে। আচ্ছা, এরপর আসবো আমরা ভৌত বিজ্ঞান যেটা নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মনে একটা ভয় থাকে। ভৌত বিজ্ঞান অন্যান্য বিষয়ের তুলনায় যেটাকে সবাই বাঘ বলে মনে করে, অনেক অধিকাংশ যতগুলো স্টুডেন্ট বর্তমানে পড়ছে ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেক জনকার মনে ভৌত বিজ্ঞান নিয়ে একটা ভয় কাজ করছে। তো এই ভৌত বিজ্ঞানের ওপর আমি কি বেস্ট তোমাদের জন্য টেক্সট বই রেখেছি। প্রথমত তোমরা যে দুটি টেক্সট বইয়ের কথা আমি বলবো এই দুটি টেক্সট বই যদি তোমরা করতে পারো তোমাদের কোনো চিন্তা থাকবে না, কিন্তু পড়তে তোমাকেই হবে, সে যে কোনো বই হোক না কেন। প্রথমত প্রান্তিক, দ্বিতীয়ত সাঁতরা। এই সাঁতরা বইটি প্রথম ক্ষেত্রে আমিও কিন্তু আগে প্রান্তিকই পড়াতাম ছাত্রছাত্রীদের, কিন্তু বর্তমানে আমি যখন সাঁতরা টেক্সট বইটি দেখলাম আমার কিন্তু অসাধারণ লেগেছে। প্রান্তিক আর সাঁতরা বই উভয় কিন্তু যথেষ্ট ভালো বই। তুমি যদি কিনতে পারো এবং সঠিকভাবে পড়তে পারো তোমার কোনো কনসেপ্ট ক্লিয়ারে কোনো রকম ফাঁকা জায়গা থাকবে না, তুমি প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালোভাবে বুঝতে পারবে। সাঁতরা প্রকাশনী বইটি অসাধারণ একটা বই। আচ্ছা, আর সহায়িকার কথা যদি বলো তাহলে আমি তিনটি সহায়িকার কথা বলবো। প্রথমত হচ্ছে তোমরা যে সহায়িকাটি কিনবে ভৌত বিজ্ঞানের জন্য ক্লাস 9-এ সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর সহায়িকা। অজস্র শর্ট প্রশ্ন রয়েছে, বড় প্রশ্ন রয়েছে এবং অঙ্কগুলিও রয়েছে, অর্থাৎ ভৌত বিজ্ঞানের যে সমস্ত অঙ্ক আছে সেগুলো রয়েছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, আর একটা সহায়িকার আমি কথা বলবো যেটা হচ্ছে সাঁতরা প্রকাশনী। যারা সাঁতরা টেক্সট বই কিনবে তাদের কিন্তু সাঁতরা প্রকাশনীর সহায়িকার কোনো প্রয়োজন হবে না। সাঁতরা তোমরা সহায়িকা কিনবে, ঠিক আছে, যারা প্রান্তিকের টেক্সট বই কিনবে। আচ্ছা, আর একটা বিষয়, যারা ভৌত বিজ্ঞান থেকে খুব ভালোবাসো, সায়েন্স নিয়ে ভবিষ্যতে পড়তে চাও, একটু কঠোরভাবে পড়তে চাও, সায়েন্সের বিভিন্ন যে অঙ্কগুলো রয়েছে, বিভিন্ন কনসেপ্ট রয়েছে, বিভিন্ন ধরনের শর্ট প্রশ্ন তোমরা সমাধান করতে চাও, সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা যেহেতু ভৌত বিজ্ঞানে খুব ভালো, ভৌত বিজ্ঞানকে জানতে চাও, শিখতে চাও এবং বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করতে চাও, তোমাদের জন্য রয়েছে রায়মার্টিন সহায়িকা। এর বিকল্প কিচ্ছু হবে না, তোমাদেরকে অবশ্যই রায়মার্টিন সহায়িকাটা কিনতে বলবো। চলো একেবারে চলে এলাম শেষের দিকে, অঙ্ক। দেখো অঙ্কর ক্ষেত্রে কোনো সহায়িকার বই এইসবের কিছু প্রয়োজন নেই। তোমাদের অঙ্ক বইটি বিনামূল্যে স্কুল থেকে যে টেক্সট বইটি দেওয়া হয় যথেষ্ট ভালো বই, সেই বই থেকে তোমাদের সব অঙ্ক আসে। তবে কেউ যদি অঙ্কতে খুবই ভালো হয় এবং চাও যে আমি অঙ্ক আরো প্র্যাকটিস করবো, তাদেরকে আমি বলবো যে এই টেক্সট বইটি ছাড়া তোমরা কেসি নাগের বইটা প্র্যাকটিস করতে পারো, খুবই ভালো একটা বই। আচ্ছা, একটা বইয়ের কথা আমি কিন্তু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমাদের ইংলিশের গ্রামার বই কি কিনবে। দেখো তোমরা যদি কোনো গ্রামার তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিসের উপর, তাও যদি কনসেপ্ট ভালো করার জন্য কোনো গ্রামার বই তোমরা কিনতে চাও তাহলে আমি তিনটি গ্রামার বই আমি তোমাদের সাজেস্ট করব। প্রথম হচ্ছে ডিপি ভট্টাচার্য, দ্বিতীয়ত পিসি দাস, তৃতীয়ত পিকে মুখার্জির হাইলাইট। এই তিনটির বইয়ের মধ্যে তুমি যে কোনো একটা কিনতে পারো, তবে দুটি বই সবচেয়ে সেরা। প্রথমত ডিপি ভট্টাচার্য, দ্বিতীয়ত পিসি দাস। তুমি এই দুটি বইয়ের মধ্যেও যে কোনো একটি কিনতে পারো। এই দুটি বই তোমরা যদি একবার ক্লাস 9-এ কিনে নাও তোমাদের ক্লাস 10-এ কিন্তু আর কোনো বই
কিনতে হবে না। ঠিক আছে, তো এই ছিল সমস্ত বুক লিস্ট। তবে একটা কথা বলে রাখবো, যখন তোমরা বাজারে বই কিনতে যাবে অবশ্যই কিন্তু সেই বইয়ের ওপর কত পার্সেন্ট ছাড় রয়েছে সবকিছু জেনে শুনে বই কিনবে। এবং বই যখন কিনবে তখন দেখে নেবে যে কোনো পাতা মিসিং রয়েছে নাকি, নাকি কোনো পাতা ছেঁড়া রয়েছে, এই সমস্ত কিছু একটু সঠিকভাবে দেখে নিয়ে তোমরা বইটি কিনবে। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করবে যে স্যার আপনি যে বইগুলো বললেন সেগুলো কিনবো নাকি স্কুল থেকে যে বুক লিস্টে বইগুলো দিয়েছে সেগুলো কিনবো? দেখো, এক্ষেত্রে বলি, তুমি যদি স্কুলে দেওয়া বুক লিস্টের সেই বইগুলো কিনো বা আমি যে বইগুলো বললাম সেগুলো কেনো, এই দুটি বইয়ের মধ্যে কোনো ফারাক হবে না, কারণ উভয়ই তোমাদের পুরো পশ্চিমবঙ্গের যে সিলেবাস সেটা তোমাদের একই। তোমাদের যেহেতু একই বোর্ড, তোমাদের একই সিলেবাস, তুমি যে বইটাই কেনো না কেন তোমার জন্য ভালো হবে। তুমি যদি সঠিকভাবে পড়াশোনা করতে পারো তোমার নম্বর কেউই আটকাতে পারবে না। তবে আমি যে বইগুলো বললাম এগুলো হচ্ছে সেরা সেরা বই। এবার স্কুলের বইগুলো যদি কেনো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই একবার স্কুলের স্যার মিসদের সাথে পরামর্শ নিয়ে নেবে যে এই বইগুলো কিনলেই হবে নাকি আমার অন্য বই কিনলে কোনো অসুবিধা নেই, জিজ্ঞেস করে নেবে। ওনারা যদি বলে যে না অসুবিধা নেই তাহলে তুমি কিনতে পারো। আর যদি তোমার মনে হয় যে স্কুল থেকে যে বইগুলো বুক লিস্টে দিয়েছে সেই বইগুলো আমার ভালো লাগছে, যথেষ্টই ভালো, কোনো অসুবিধা নেই, তাহলে তুমি কিনতে পারো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, কারণ শুধুমাত্র ক্লাস 9 নয়, এখন রয়েছে ক্লাস 10। প্রতি ধাপে ধাপে আমি তোমাদের সাহায্য করে যাব যতটুকু পারবো। ধন্যবাদ।